বর্তমানে এমন একটা যুগ, এই যুগে আসলে বাচ্চাদের হাতে অনেকেই মোবাইল দিয়ে দেন। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে সে আসলে ওই মোবাইলটা নিয়ে কি করতেছে, কি ব্রাউজ করতেছে, কোথায় আছে, কাদের সাথে কথা বলে, কি করে, কি পিকচার তোলে না তোলে, টোটাল জিনিসটা আপনি আসলে আপনার মনিটর করতে চান বা আপনার প্যারেন্টাল কন্ট্রোল করতে চান। তাহলে সেই ক্ষেত্রে আজকে আমরা আসলে আপনাকে একটা পেইড সার্ভিসের সাথে ইন্ট্রোডিউস করে দিব, যে সার্ভিসটা যদি আপনি আসলে পারচেস করে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার যে মানে বাচ্চা আছে তাদের মোবাইলে সে কী করতেছে না করতেছে টোটাল ডিটেলসটা আপনি সার্ভার থেকে দেখতে পারবেন। এমনকি রাইট নাও কোথায় আছে এবং ফোনে কতটুকু চার্জ আছে, টোটাল ডিটেলস আপনি দেখতে পারবেন। বাট এই ক্ষেত্রে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন যদি আপনি সেটার সাথে এগ্রি হন, কারণ সেই ক্ষেত্রে আপনার ওই যে ফোনটা আছে সেই ফোনের সকল ডাটা তাদের সার্ভারে থাকবে, সেখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন। সো যদি আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনকে পারফেক্ট মনে করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি চাইলে এই সার্ভিস ইউজ করতে পারেন। সো ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে সেখান থেকে ক্লিক করে সরাসরি চলে আসতে পারবেন হচ্ছিল vigilkids.com এ। এটা হচ্ছিল তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে আপনি কিন্তু পারবেন এআই পাওয়ার প্যারেন্টাল কন্ট্রোল সার্ভিস, যেটার মাধ্যমে আপনি আপনার ফ্যামিলি প্রোটেকশন পাবেন। মানে হচ্ছিল তাদের যে অনলাইন অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আপনি দেখতে পারবেন, ইভেন হোয়াটসঅ্যাপের ডিটেলসও আপনি আসলে দেখতে পারবেন, কার সাথে কি চ্যাট করে না করে সকল কিছু দেখতে পারবেন যদি আপনি আসলে মানে এই সার্ভিসগুলো নেন। সো এখানের মধ্যে দেওয়া আছে যে কী কী করতে পারবেন, হোয়াটসঅ্যাপ মনিটর করতে পারবেন, তারপরে হচ্ছে ফোন মনিটর করতে পারবেন, জিপিএস ট্র্যাকিং করতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে সে আসলে কোন এরিয়াতে যাচ্ছে না যাচ্ছে সেগুলো নোটিফাই করতে পারবেন, একটা নির্দিষ্ট এরিয়া সেট করে দিয়ে এর বাইরে গেলে তখন আপনাকে নোটিফাই করবে এরকম, এবং আরও অনেকগুলো অপশন কিন্তু আপনি পাবেন। এই ক্ষেত্রে চ্যাট মনিটর করতে পারবেন, হোয়াটসঅ্যাপ হোক আর যেটাই হোক না কেন, এবং হচ্ছিল অ্যাক্টিভিটি আপনি আসলে ট্র্যাক করতে পারবেন, লাইভ মনিটর করতে পারবেন হচ্ছিল আপনার। আর এছাড়া হচ্ছিল মোর অপশন আছে। এছাড়াও এখানে আপনি 3টে স্টেপের মাধ্যমে সেই ফোনের কন্ট্রোল সম্পূর্ণভাবে আপনি নিয়ে নিতে পারবেন এই অ্যাপের থ্রুতে। সো এখানে আমাদের সেই স্টেপগুলো দেওয়া আছে আর কি। সো আপনি লার্ন আরও যদি গাইড চান তাহলে সেক্ষেত্রে আপনি এখানে জাস্ট ক্লিক করলে আপনি চলে আসবেন এখানে। তাদেরকে এখানের মধ্যে একটা ভিডিওস আছে, সেই ভিডিওটা দেখে দেখে কিন্তু আপনি আসলে শিখে নিতে পারবেন যে কীভাবে আপনি আসলে এটাকে সেট করতে হবে, এবং A to Z প্রসেস আপনার এখানে দেওয়া আছে। সো এখান থেকে আপনি চাইলে এটা আসলে ডেমো দেখতে পারেন, আর নয়তো আপনি যদি ট্রাইনোতে ক্লিক করেন, ট্রাইনোতে ক্লিক করে আপনি আসলে এখানে অ্যাকাউন্ট করে নিতে পারেন। সো এখানের মধ্যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস দিলেন, দেওয়ার পরে হচ্ছিল আপনি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করবেন, করার পরে হচ্ছিল কন্টিনিউতে ক্লিক করলে আপনার হচ্ছিল অ্যাকাউন্টটা জেনারেট হয়ে যাবে। দেন হচ্ছিল তাদের প্ল্যানগুলো দেখাবে, আপনি এখান থেকে কী কী করতে পারবেন না পারবেন সেই ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখানের মধ্যে দেখতে পারবেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ভিতরে আসলেন, আসার পরে এখান থেকে আপনি আসলে কীভাবে ডিভাইস সেট করবেন সেটা আপনি জাস্ট হচ্ছে গেট স্টার্টে ক্লিক করলেন। দেন আপনি যেই মানে অপারেটরের ফোন ইউজ করেন বা যে আপনার হচ্ছে ব্র্যান্ডের ফোন ইউজ করেন সেটা আপনি সিলেক্ট করলেন। ধরুন আমি স্যামসাং দিলাম, তারপরে স্যামসাংয়ের ক্ষেত্রে প্লে স্টোরে যেতে হবে, প্রোফাইল আইকনে যেতে হবে, কী কী করতে হবে সেই ইনফরমেশনগুলো কিন্তু এখানে দেওয়া আছে, মানে প্লে স্টোর থেকে কী করতে হবে। দেন হচ্ছিল আপনার এখান থেকে আপনি আসলে vigilkids ইনস্টলার ইউজ করবেন, আপনি হচ্ছিল ক্রোম ব্রাউজার এক্সটেনশন থেকে কী কী করতে পারবেন সকল ইনফরমেশনগুলো দেওয়া আছে। নেক্সট স্টেপে যাবেন, দেন হচ্ছিল ইনস্টলেশনে কি আপনার কাছ থেকে চাইবে সেটা আপনি দিয়ে নেক্সট করে দিবেন, সাথে সাথে কিন্তু হচ্ছিল ওইটা আপনার হচ্ছিল সেট হয়ে যাবে। এরপরে আপনার এখান থেকে ব্রাউজার আছে, দেন হচ্ছিল প্রাইভেসি সিকিউরিটি সেটিংস আছে, মানে এক কথা হচ্ছিল এটা যে প্রসেস আছে সেই প্রসেসটা মানে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন টোটাল প্রসেসটা আপনি এখান থেকে সাকসেসফুলি ইনস্টল করে ফেলবেন আর কি। এই ক্ষেত্রে আপনার যদি ইনস্টলেশনের হেল্পের দরকার হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কীভাবে আপনি আসলে স্টেপ বাই স্টেপ অ্যাকাউন্ট করতে পারেন। সো এবার যদি আমরা আসি অ্যাকাউন্ট যখন আপনার হচ্ছে অ্যাক্টিভেট করে নেবেন, সার্ভিসটা অ্যাক্টিভেট করবেন, তাহলে সেই ক্ষেত্রে এখানের মধ্যে আপনি আপনার ফোনটা দেখতে পারবেন, আপনি যে ফোনটা ইউজ করছেন সেই ফোনটা দেখাবে। এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসবেন, ড্যাশবোর্ডে আসার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আছে, কল আছে, মানে কলগুলো দেখতে পারবেন, হোয়াটসঅ্যাপ দেখতে পারবেন, মেসেজে যতগুলো মেসেজ আদান প্রদান হয়েছে সেগুলো দেখতে পারবেন যেগুলো সিঙ্ক করা, এবং হচ্ছে কন্ট্যাক্টস, তারপরে হচ্ছে জিপিএস লোকেশন, ব্রাউজিং হিস্ট্রি এবং আদার্স ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং তার রিসেন্ট যে ছবিগুলো তোলা আছে সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন, এবং মোস্ট আপনার হচ্ছিল ওয়েবসাইট কোনটা বেশি ভিজিট করছে সেই ইনফরমেশনগুলো পাবেন। হোয়াটসঅ্যাপের মধ্যে কার সাথে কখন কোন চ্যাট হয়েছে না হয়েছে সকল ইনফরমেশনগুলো আপনি এখান থেকে অল অ্যাক্টিভিটিসের থেকে দেখতে পারবেন। এছাড়া তার লোকেশনগুলো দেখতে পারবেন, সে কোথায় গেছে না গেছে সেই ইনফরমেশন, কটা বাজে কোথায় ছিল সেটা আপনি দেখতে পারবেন, এবং কি আপনার এখানের মধ্যে বাকি ইনফরমেশনগুলো আপনার হচ্ছিল দেখতে পারবেন, যেমন হচ্ছিল ফোনে চার্জ কতটুকু আছে, ওয়াইফাই অফ আছে কিনা, ডাটা অফ আছে কিনা, সকল ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে ড্যাশবোর্ডে এক নজরে দেখতে পারবেন। এছাড়াও কিন্তু আপনি চাইলে দেখা গেছে যে রিয়েল টাইম ড্যাশবোর্ড যদি আপনি চান যে আমি আসলে রিয়েল টাইম দেখতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি লাইভ স্ক্রিন দেখতে পারবেন, তার ফোনের লাইভ স্ক্রিনে সে কী করতেছে সেটাতে আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি লাইভ আপনার হচ্ছিল ক্যামেরা অন করে নিতে পারবেন ফোনের, সো সেটা পসিবল এখান থেকে। এছাড়া হচ্ছিল আপনি লাইভ অডিও মনিটর করতে পারবেন, মাউথটা মানে যে মাউথ আছে সেটা থেকে আপনি আসলে সেই বাচ্চা কী করতেছে না করতেছে সেই সাউন্ডগুলো আপনি এখান থেকে শুনতে পারবেন। এছাড়া হচ্ছিল অ্যাম্বিয়েন্ট রেকর্ডিং যদি আপনি চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অ্যাম্বিয়েন্ট রেকর্ডিংটা শুনতে পারবেন
এইখান থেকে আপনারা চলে শুনতে পারবেন। এছাড়া হচ্ছে লাইভ স্ক্রিনের কথা তো অলরেডি বললাম, দেন হচ্ছে রিমোট ক্যামেরার কথা তো বললামই। এছাড়া রিয়েল টাইম আপনি স্ক্রিনশট নিতে পারবেন। আপনি যদি কোনো স্ক্রিনশট আছে সেগুলো আপনি নিতে চাচ্ছেন তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে শট নিতে পারবেন। এছাড়া হচ্ছে জিপিএস লোকেশন আছে, সে কখন কোথায় গেছে সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া হচ্ছে জিও মানে আপনি যদি কোনো একটা লোকেশন সেট করে দেন, একটা গ্র্যাব করে লোকেশন ধরেন এতটুকু আমি সেট করে দিলাম, তাহলে সেক্ষেত্রে এটার বাইরে গেলে আপনার কাছে নোটিফিকেশন আসবে এবং এটার ভিতরে যখন আসবে সেই দুই ক্ষেত্রে নোটিফিকেশন আসবে। সো স্কুলে যাক বা যে কোনো জায়গায় যদি আপনি একটা এরিয়া সিলেক্ট করে দেন, সেটার বাইরে গেলে আপনি নোটিফিকেশন পাবেন এবং ঢুকলেও কিন্তু নোটিফিকেশন পাবেন। এছাড়া সবচেয়ে বড় ভালো ফিচার হচ্ছিল তাদের, সেটা হচ্ছে যে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপের সকল ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন। চ্যাটস অ্যান্ড আদার্স যেগুলো আছে সেগুলো অবশ্যই তাদের সেটার ক্ষেত্রে আপনার ফোনের ফুল পারমিশন নিয়ে নিবে। সেখান থেকে আপনি চ্যাটগুলো দেখতে পারবেন, কন্ট্যাক্টস লিস্টগুলো দেখতে পারবেন। এছাড়া কাকে কাকে কল দিয়েছে সেই ইনফরমেশনগুলো আপনি কিন্তু দেখতে পারবেন। কল আসছে কোনটা না আসছে সেটা দেখতে পারবেন, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনশটগুলো আপনি দেখতে পারবেন। দেন অ্যাটাচমেন্ট যদি কোনো ফাইলগুলো কী সেন্ড করছে সেগুলো আপনি দেখতে পারবেন। ফটোস যদি তার থেকে থাকে সেই ফটোসগুলো কিন্তু এখানের মধ্যে শো করবে। আমরা এটা ব্লার করে দিচ্ছি। দেন আপনার কিবোর্ডে ইউজিং করে কী মানে কখন ইউজ করছে না করছে না এই সকল ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ইভেন আপনি এটাকে আপনার ডেট ওয়াইজ সার্চ করতে পারবেন কিন্তু। সো এটা গেল একটা ব্যাপার। এছাড়া আপনি এখান থেকে আরও ব্যাপার আছে, যেমন ইমেজ ডিলেট, যদি কোনো মানে ইমেজ ডিলেট করে থাকে সেগুলো এখানের মধ্যে দেখাবে। সেই ইমেজগুলো আপনি এখান থেকে চাইলে রিকভারি করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন এবং আদার্স অপশনগুলো কয়টা কি ডিলিট করছে না করছে সেই ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। এছাড়াও কল লগ দেখা যাবে, যে কল লগগুলো মানে কাকে কি কল করছে না করছে, কল আসছে কি, কতটুকু করে কথা ছিল সেই ইনফরমেশনগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এছাড়া কি লগার আছে, সেক্ষেত্রে এখানে তারা ক্লেম করতেছে আর কি এই ধরনের অপশনগুলো থেকে আপনি সকল ডাটাগুলো দেখতে পারবেন। সো এই ক্ষেত্রে ফোনের পুরো অ্যাক্সেস তাদের কাছে চলে যাবে, মানে আপনার এই সার্ভারে চলে আসবে, এই সার্ভার থেকে আপনি সকল কিছু দেখতে পারবেন। এছাড়া ফটোজ আছে, ভিডিওস আছে, সেগুলো আপনি যদি দেখতে চান আমি অলরেডি দেখাইছি। এছাড়া ব্রাউজিং হিস্ট্রি যদি আপনি দেখতে চান সেগুলো দেখতে পারবেন। এছাড়া ব্লক, আপনি যদি কোনো ওয়েবসাইট ব্লক করে দিতে চান এখান থেকে কিন্তু আপনি চাইলে সেই ওয়েবসাইটগুলো ব্লক করে দিতে পারবেন, রিমুভ করতে পারবেন, পুরো কন্ট্রোলটা আপনার হাতে চলে আসবে। এছাড়া ওয়াইফাই রেকর্ডসগুলো দেখতে পারবেন, কোন কোন ওয়াইফাই আছে, কতক্ষণ ইউজ করছে সেই ইনফরমেশনগুলো আপনি দেখতে পারবেন। এছাড়া অ্যাপ ম্যানেজমেন্ট করতে পারবেন আপনি এখান থেকে। অ্যাপ যদি কোনো অ্যাপ আপনার কোনগুলো ইনস্টল করা আছে আপনি যদি চান আনইনস্টল করতে সেটা পসিবল। এছাড়া আনইনস্টল করছে কোনগুলো সেগুলো কিন্তু এখানের মধ্যে দেখাবে। এছাড়া কন্ট্যাক্টস কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। ওভারঅল এক কথায় যদি বলতে চাই তাহলে সেই ক্ষেত্রে আপনি ওই ফোনের পুরো কন্ট্রোলটা আপনার কাছে থাকবে। এতে সম্পূর্ণ ফোনে কিন্তু প্রাইভেসি আর থাকতেছে না, সেটা টোটালটাই চলে যাচ্ছে তাদের সার্ভারে। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় দেন গিয়ে আপনি এটা করতে পারেন। অনেক সময় বাচ্চাদেরকে মনিটর করার জন্য আপনার যদি দরকার হয়ে থাকে তাহলে সেই সার্ভিস ইউজ করতে পারেন। আপনি যদি তাদের কাছ থেকে এই সার্ভিস নিতে চান তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে এটা পারচেস করে ইউজ করতে হবে। এই ক্ষেত্রে 1 মান্থের জন্য এই টাকা চার্জ পড়বে, এটা ডে টু ডে চেঞ্জ হতে পারে। তারপরে 2 মান্থের মানে 3 মান্থের জন্য সাবস্ক্রিপশন যদি নেন তাহলে এত টাকা পড়বে, এবং 12 মান্থের জন্য যদি নেন তাহলে এত টাকা পড়বে। এবং আপনি কি কি সার্ভিস পাবেন সেটা তারা ক্লেম করতেছে সেটা। এবং আপনার যদি কোনো হেল্প লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনি তাদের অ্যাসিস্ট্যান্টের সাথে এখান থেকে চ্যাট করে আগে কথা বলে যদি আপনার কাছে ঠিক মনে হয় তাহলে আপনি নিতে পারবেন। এছাড়া আদার্স ইনফরমেশনগুলো এখানের মধ্যে দেওয়া আছে। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে এইভাবে করে কিন্তু অনায়াসে আপনি ওই ফোনের ট্র্যাকিং করতে পারবেন এবং কি যা যা আছে সব কিছু দেখতে পারবেন। এই ক্ষেত্রে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশন পড়ে দেখবেন, যদি আপনার কাছে পারফেক্ট মনে হয় তাহলে সেই ক্ষেত্রেই আপনি এই সার্ভিসটা ইউজ করতে পারেন। অবশ্যই পারচেস করে ইউজ করতে হবে। সো আজকে এই পর্যন্ত। অ্যাকচুয়ালি আপনার কাছে এই সার্ভিসটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।